ক্লাস 10 ABTA টেস্ট পেপার, পেজ নম্বর 941 পেজ, 941 পেজ, পেজ নম্বর 941, 941 পেজ শুরু করছি। এমসিকিউ, সুদ 6 মাস অন্তর দেই সুদ 6 মাস অন্তর দেই হলে 10,000 টাকার বার্ষিক 10% হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হবে? ঠিক আছে, ঠিক আছে। অন্তরটা কত হবে? তাহলে আয় সমান আমাদের এটা পি দেওয়াই আছে, এটা পি দেওয়াই আছে, ঠিক আছে, এটা পি দেওয়াই আছে, ওকে, এটা পি এবং আরটা দেওয়া আছে, কত আর দেওয়া আছে, এবং সময়টা হচ্ছে টি দেওয়া আছে। তাহলে আই সমান পিটিআর বাই 100 করলেই হবে। আই সমান পিটিআর বাই 100 মানটা বসানো হয়েছে, অর্থাৎ 1000 হয়ে গেল কাটাকাটি করে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এখন সুদের পর্ব 2 হবে, অর্থাৎ n/2 করা হয়। এটা ফর্মুলাটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই এন বাই 100 হোল টু দি পাওয়ার আর বাই এটা 2 ইন্টু এন, এটা 2 হয়। এখানে আর এর মান 10 বাই 2 ইন্টু 100, 2 গুণিত 100 সমান কত 200, আর উপরে থাকছে 2 ইন্টু 1, যেহেতু সময়টা এন এর মান হচ্ছে 1 আর বছরটা সুদের পর্ব হচ্ছে 6 মাস অন্তর, অর্থাৎ সুদের পর্ব 2, ঠিক আছে। তাহলে এখানে মানটা বসানো হয়েছে, চক্রবৃদ্ধি সুদটা আসলটা বাদ দেওয়া হয়েছে, বিয়োগ করে দিয়েছি, এখানে কাটাকাটি করলে আমাদের পাওয়া যাচ্ছে 1025, ঠিক আছে। তাহলে এখানে অন্তরটা কত হবে? 1025 মাইনাস 1000 মানে হচ্ছে 25, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক, 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 1 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয়ের যোগফল 3/8 হলে কে এর মান কত? এটা কার সঙ্গে তুলনা করব? উপরেরটাকে, মানে এইটা তুলনা করব এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এর সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে এ সমান হয়ে যায় 2 ইন্টু কে প্লাস 1 আর বি সমান হয়ে যায় মাইনাস কে, আর যোগফলটা কী হয়? মাইনাস একটা মাইনাস আছে, তাহলে কে বাই 2k প্লাস 1 অর্থাৎ 3/8। এখান থেকে যদি আড়াআড়ি গুণ করা হয় তাহলে কে ইন্টু 8 ইকুয়াল টু 6 ইন্টু কে প্লাস 1, মানে 8k ইকুয়াল টু 6k প্লাস 6, তাহলে কত হয় 8k মাইনাস 6k ইকুয়াল টু 6, তাহলে 2k ইকুয়াল টু 6, অর্থাৎ k ইকুয়াল টু হবে 6/2 মানে হচ্ছে 3, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক, ত্রিভুজ এবিসি এর বিএসি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এসি সমান 8 সেন্টিমিটার, বিসি সমান হচ্ছে 10 সেন্টিমিটার, বিসি গোটাটা, অর্থাৎ এডিটা লম্ব আছে বিসির উপরে, তাহলে সিডির মান কত হবে? তাহলে আমরা একটা ফর্মুলা জানি, এসি স্কোয়ার সমান বিসি ইন্টু সিডি, এর কাছাকাছি বাহুটা করা হয়, বিসি ইন্টু সিডি, তাহলে কত হয়? এসির মান হচ্ছে 8 স্কোয়ার ইকুয়াল টু বিসি হচ্ছে 10 ইন্টু সিডি মানে সিডি সমান 8 স্কোয়ার বাই 10 মানে হচ্ছে 64/10 মানে 6.4 হয়ে যাবে সঠিক অ্যান্সার, 6.4। এরপরের অঙ্ক, 10a ইন্টু 10b সমান 45 ডিগ্রি হলে সাইন অফ a প্লাস বি এর মান কত? 10a ইন্টু 10b সমান 1, তাহলে 10a সমান 1/10b মানে কট বি, অর্থাৎ কট বি মানে 10 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে এ সমান 90 ডিগ্রি মাইনাস বি মানে এ প্লাস বি সমান 90 ডিগ্রি, অর্থাৎ সাইন অফ এ প্লাস বি অর্থাৎ সাইন অফ 90 ডিগ্রি মানে 1, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক। এরপরের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির বেস এবং উচ্চতা এইচ এর সমান হওয়ায় ওর সমগ্রতলের ক্ষেত্রফল কে পাই আর এইচ স্কোয়ার বর্গ একক, কে এর মান কত? অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ প্লাস 2
টু পাই আর স্কোয়ার ইকুয়াল টু পাই ইন কে ইন্টু পাই এইচ স্কোয়ার। এখানে টু পাই কমন নিয়েছি, তাহলে হয়ে যাবে আর এইচ প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে কী হবে, আরটা কত না এইচের মানে বেসটা হচ্ছে এইচের সমান, অর্থাৎ আর হয়ে যাবে এইচ বাই টু, আর হয়ে যাবে এইচ বাই টু, ঠিক আছে। এবং এইচ বাই টু তার হোল স্কোয়ার মানে হচ্ছে এইচ স্কোয়ার বাই ফোর হয়ে যাবে ইকুয়াল টু কে এইচ স্কোয়ার। টু ইন্টু এইচ স্কোয়ার বাই টু প্লাস এইচ স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু কে এইচ স্কোয়ার। এখান থেকে এইচ স্কোয়ার ক্যান্সেল, তাহলে এখানে কে ইকুয়াল টু থ্রি বাই টু হয়ে যাবে। অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর সি, ঠিক আছে। এর পরের অঙ্ক, পরে হচ্ছে কি ন এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স থ্রি ডট ডট এক্স 400 পদগুলি ঊর্ধ্বক্রমে সাজানো থাকলে মধ্যমা হবে কত, এন সমান হচ্ছে 400, মধ্যমা সমান 400/2 ও 400/2 প্লাস 1তম পদের গড়। তাহলে 200 প্লাস 201তম পদের গড়, তাহলে কত হয় না এক্স 200 প্লাস এক্স 201/2, না অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক। এরপরে শূন্যস্থান পূরণে একের দাগের অঙ্কটা, শূন্যস্থান পূরণের একেরটা। কোনো অংশীদারি ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 1/x ইজ টু 1/y ইজ টু 1/z। বছর শেষে 4 টাকা লাভ হলে সি এর লভ্যাংশ কত হবে। অর্থাৎ এদের মূলধনের অনুপাতটা লেখা হয়েছে, এটাকে আমরা ভগ্নাংশ হচ্ছে পূর্ণসংখ্যায় লিখি, অর্থাৎ কত দিয়ে গুণ, এক্স ওয়াই জেড দিয়ে প্রত্যেকটা গুণ, অর্থাৎ গুণ করে দিলে ওয়াই জেড ইজ টু এক্স জেড ইজ টু এক্স ওয়াই হবে। তাহলে সি এর লভ্যাংশ কত, ইউ ইন্টু সি এর হচ্ছে আনুপাতিক ভাগটা সি এক্স ওয়াই বাই এদের যোগফলটা যোগ করে দিয়েছে, অর্থাৎ এইটা হয়ে যাবে শূন্যস্থানে, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে 2x - 3y তার হোল স্কোয়ার প্লাস 3x - z তার হোল স্কোয়ার ইকুয়াল 0 হলে x ইজ টু ওয়াই ইজ টু জেড হবে কত। তাহলে কী হচ্ছে, দুটি বর্গের সমষ্টি যদি 0 হয়ে যায় তাহলে তারা আলাদাভাবে তারা 0 হবে, অর্থাৎ প্রত্যেকেই আলাদাভাবে 0 হবে। সুতরাং 2x - 3y ইকুয়াল 0, 2x ইকুয়াল 3y, x/y সমান 3/2, অর্থাৎ x ইজ টু ওয়াই সমান 3 ইজ টু 2 একটা গেল। আর তারপরেরটা এই যে এই টার্মটা 0 হবে, 3x - z ইকুয়াল 0, 3x ইকুয়াল z, x/z সমান 1/3, তাহলে x ইজ টু জেড সমান 1:3। তাহলে কত হবে, এখন আমাদেরকে দেখতে হবে এখানে এক্সের টার্মগুলোকে সমান করতে হবে, এইখানে এবং এইখানটাতে এক্সের যে টার্ম আছে সেই টার্মগুলোকে সমান করতে হবে। এখানে এক্সের টার্ম 1 আছে, এখানে কিন্তু 3 আছে, অর্থাৎ এটা ডান দিকটা 3 দিয়ে গুণ করছি। x ইজ টু 3, x ইজ টু জেড সমান 3 ইজ টু 9, তাহলে কত হবে, x ইজ টু ওয়াই ইজ টু জেড সমান 3 ইজ টু 2 ইজ টু 9, 2 ইজ টু 3 ইজ টু 2 ইজ টু 9, ঠিক আছে। এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এর পরের অঙ্ক, অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্র 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্র 180 ডিগ্রি কোণ করবে, ঠিক আছে। সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার সর্বনিম্ন মান কত, অর্থাৎ এটাকে সর্বনিম্ন মান করলে আমাদের এটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে কত হয়, সাইন এক্স মাইনাস কোস এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন এক্স কোস এক্স। এটা সবসময় পজিটিভ গ্রেটার দেন ইকুয়াল 0, সুতরাং এর সর্বনিম্ন মান হবে 2, এর সর্বনিম্ন মান হয়ে যাবে 2, ঠিক আছে। এটা তো ক্যান্সেল হয়ে যাবে। এরপর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল সমান √5 ইন্টু পাই আর স্কোয়ার, তাহলে এল সমান √5 ইন্টু আর, এল স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার। তাহলে কত, এল আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার, এইচ স্কোয়ার ইকুয়াল টু 4 আর স্কোয়ার, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 4/1, এইচ বাই আর ইকুয়াল টু 2/1, অর্থাৎ এদের অনুপাতটা হচ্ছে 2:1, এর অনুপাত হয়ে যাবে 2:1, ঠিক আছে। এরপরের অঙ্ক, x1 x2 ডট ডট x10 রাশিগুলির গড় হচ্ছে 20 হলে x1 + 4 x2 + 4 ডট ডট x10 + 4 রাশিগুলির গড় কত হবে। তাহলে প্রত্যেকটা যোগ করেছি, যোগ করে 10 দিয়ে ভাগ করতে হবে, টোটাল সংখ্যা কত, 10টা সংখ্যা আছে, 10 দিয়ে ভাগ, তাহলে একদিকে এক্সগুলো করা হয়েছে আর একদিকে 4টা কতগুলো সংখ্যক যোগ আছে না 10টা যোগ আছে, প্রত্যেকটাকে আমরা 10 দিয়ে ভাগ করছি, অর্থাৎ 10 দিয়ে টোটালটা ভাগ ছিল, আলাদা আলাদা ভাগ করেছি। এটার মানটা ছিল আমাদের কত না, এর গড় হচ্ছে 20, আর এটা কাটাকাটি করলে আমাদের 4, তাহলে 24 হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ 24 হয়ে যাবে অ্যান্সার, 24 হবে অ্যান্সার, ঠিক আছে। এর পরের অঙ্ক, সত্য মিথ্যা। 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার 10%। তাহলে আসল হচ্ছে 8x টাকা, সুদ আসল 9x, মানে সুদ সমান হচ্ছে x টাকা, আর টি সমান অর্থাৎ বছরটা 1 বছর, আই সমান PTR/100,
আয়ের মান এক্স, পি হচ্ছে 8x ইন্টু 1 ইন্টু আর বাই 100, কাটাকাটি করলে 12.12% হবে আর এর মান। সুতরাং এটা মিথ্যা হয়ে যাবে, মিথ্যা। এরপরে এক্স ভেরিয়েশন 1/b এবং বি ভেরিয়েশন 1/c হলে এ ভেরিয়েশন 1/c হবে। দেখা যাক, বি ভেরিয়েশন এইটাকে আগে লিখছি, বি ভেরিয়েশন 1/c মানে বি ইকুয়াল টু k1/c। এখন এইটাকে এখন লিখছি আমরা এ ভেরিয়েশন 1/b মানে এ ইকুয়াল টু k2/b, বি এর মানটা বসানো হয়েছে k1/c, উপরে উঠে গেল এ ইকুয়াল টু k2/k1 ইন্টু সি, অর্থাৎ এটা গোটাটাই ধ্রুবক, অর্থাৎ কত হবে না এ ভেরিয়েশন সি হবে, এ ভেরিয়েশন সি, এইটা হয়ে যাবে। আর কত আছে ব্যস্তভেদ বলেছিল কিন্তু সরল ভেদে পাওয়া গেল, সুতরাং এটা মিথ্যা। এরপরে বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের কোণ অপেক্ষা বৃহত্তর, বৃহত্তর নয়, সবসময় বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান হবে, সুতরাং এটা কী হবে মিথ্যা হয়ে যাবে। এরপরে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 কী হবে, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটাটা ইকুয়াল টু বলছে 1 হবে, 1 কখনোই নয়, এতে যোগফলটা 1 হয়, মাইনাস বিয়োগফলটা কখনোই 1 হয় না, সুতরাং এটা মিথ্যা হয়ে যাবে। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। দেখা যাক, প্রথমে বাহুটি যদি এ হয় তাহলে তার আয়তন a কিউব, এবং অর্ধেক মানে a/2 তার হোল কিউব মানে হচ্ছে 1/8 ইন্টু a কিউব, অর্থাৎ 1/8 অংশ হয়ে যাবে, 1/8 অংশ, ঠিক আছে, এটা সত্য হয়ে যাবে। কোনো তথ্যের সংখ্যাগুরু মান একের অধিক হতে পারে না, একের অধিক হতে পারে, সংখ্যাগুরু মান একের অধিক হয়, ঠিক আছে, সুতরাং এটা মিথ্যা। 4 দাগের অঙ্ক অর্থাৎ মার্ক 2 এর অঙ্কগুলো হবে। একটি শহরের বর্তমান জনসংখ্যা কতজন? 2 লক্ষ জন। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 12.12% হলে 2 বছর পর ওই জনসংখ্যা কত হবে? সুতরাং এখানে পি সমান হচ্ছে আমাদের কত, 1,10,100,000 2 লক্ষ, 2 লক্ষ, আর সমান 12.12% মানে 25/2%, ঠিক আছে, 25/2%, আর এন সমান হচ্ছে 2 বছর, ঠিক আছে, 2 বছর। তাহলে আমাদের জনসংখ্যাটা কত হবে, পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, বৃদ্ধি পাচ্ছে যেহেতু যাদের যোগ করা হয়েছে, তাহলে কত 2 লক্ষ ইন্টু 1 প্লাস 25/200 হবে, এটা আর এর মানটা বসালে 25/200 তার হোল স্কোয়ার এত জন, অর্থাৎ 2 লক্ষ ইন্টু 1 প্লাস 1/8 তার হোল স্কোয়ার মানে এটা হচ্ছে 9/8 হবে, তার হোল স্কোয়ার মানে কাটাকাটি করলে আমাদের হচ্ছে 2,53,125, 2,53,125 কাটাকাটি করলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে। ওকে, এটাই হয়ে যাবে অ্যান্সার। এরপরের অঙ্ক, বছরের শুরুতে এ যত টাকা লগ্নি করলো ওই একই সময়ে বছরের শুরুতে এ যত টাকা লগ্নি করলো, এ আমি ধরছি এ x টাকা করেছে, তাহলে একই সময় 2 মাস পর বি এর দ্বিগুণ টাকা, ঠিক আছে, 2 মাস পরে এর দ্বিগুণ টাকা, অর্থাৎ বিটা দ্বিগুণ কত 2 মাস পরে, অর্থাৎ 2x টাকা করছে, এবং আরও 2 মাস পর অর্থাৎ টোটাল 4 মাস পরে সি করছে এর দ্বিগুণ টাকা, সি এর দ্বিগুণ। ওকে, তাহলে এই টার্মটা চলে এসছে আমাদের। এখন তাহলে কী অনুপাতে লভ্যাংশটা ভাগ হবে, তাহলে এর যদি x টাকা লগ্নি করে তাহলে বি হচ্ছে 2x টাকা, সি হচ্ছে 2x টাকা, এর দ্বিগুণ, তাহলে এর মোট মূলধন কত হবে 12 মাসে অর্থাৎ 12x টাকা, আর বি এর ক্ষেত্রে 2 মাস পরে করেছে অর্থাৎ 8 মাস করে খাটবে, অর্থাৎ 2x ইন্টু 10, 8 মাস বলছি 10 মাস খাটবে, অর্থাৎ 2x ইন্টু 10 মানে 2x টাকা, 20x টাকা, আর সি হচ্ছে কি এই টাকাটা কত আবার এই 2 মাস পরে অর্থাৎ টোটাল 4 মাস পরে, অর্থাৎ 12 মাস পরে খাটছে হচ্ছে 8, 12 মাস মানে 12 মাসে কাটছে এর, তার মধ্যে 2 মাস বাদ 4 মাস বাদ, তো 8 মাস কাটছে, 8 দুগুণ 16x টাকা। লভ্যাংশের অনুপাত কত হবে, 12x = 20x = 16, অর্থাৎ 12:20:16, তাহলে 3:5:4, 3:5:4, এইটা হয়ে যাবে লভ্যাংশের অনুপাতটা। 3-এরটা 5x² প্লাস 2x মাইনাস 3 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে α² প্লাস β² এর মান নির্ণয় করো। তাহলে আলফা প্লাস বিটা সমান -2/5, আলফা প্লাস বিটা সমান -2/5, আলফা বিটা সমান -3/5, তাহলে আলফা প্লাস বিটা সমান -2/5 এবং আলফা বিটা সমান -3/5, তাহলে α² বিটা প্লাস β² আলফা, মানে এটা যদি লসাগু করে দেওয়া হয় আলফা কিউব প্লাস বিটা কিউব, তাহলে কত হয়, এটার ফর্মুলা করছি উপরেরটা
কার ফর্মুলা, না এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা কাজে লাগানো হয়েছে। আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা ইন্টু 1 প্লাস আলফা প্লাস বিটা। তাহলে মানগুলো বসানো 3/2 5 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 5/3 3/5 ইন্টু মাইনাস 2/5 বাই আলফা বিটার মান হচ্ছে মাইনাস 3/5। এটা করা হয়েছে। এটা যদি কাটাকাটি করে দেওয়া হয় তাহলে ক্যালকুলেশন করা হয়েছে আমাদের উপরে লসাগু করেছি। তো এই কাটাকাটি করলে আমাদের 98/75 আসছে, 98/75। এটাই হয়ে যাবে অ্যান্সার, 98/75। ওকে, এরপরের অঙ্ক x = 5 + 2√6 হলে x⁻³ প্লাস x⁻−3/2 এর মান কত? 1/x = 1/5 + 2√6। ঠিক আছে, তাহলে এটা 1 করেছি এবং করণ নিরসন করেছি, তার জন্য 5 - 2√6 দিয়ে উপর নিচে গুণ করেছি। গুণ করার পরে নিচেরটা হচ্ছে 1, অর্থাৎ 5 - 2√6 হয়ে যাবে 1/x এর মান। 1/x এর মান হচ্ছে 5 - 2√6। ঠিক আছে, 5 - 2√6 x এর মান পাওয়া গেল। তাহলে তাদের যোগফলটা কত হবে? যোগফলটা হচ্ছে কি কাটাকাটি হয়ে যাবে 10 হয়ে যাবে, যোগফলটা 10। তাহলে এখন আমাদের এর মানটা মানে আমরা লিখতে পারি রুটের ভিতরে, এটা লিখতে পারি রুট আকারে, রুটে তার হোল স্কোয়ার করলে মানে এটা সেম হবে। তাহলে উপরে একটা মানটা হচ্ছে স্কোয়ার করলে x³ প্লাস x⁻³ প্লাস 2 x³ প্লাস 1/x³ প্লাস 2, মানে এটা হচ্ছে a কিউ প্লাস b কিউর ফর্মুলা করছি x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x প্লাস 2। মানগুলো বসাতে হয়। আমরা প্লাসের মানটা কত জানি না, প্লাসের মানটা 10 জানি, 10³ মাইনাস 3 ইন্টু 10 প্লাস 2, তাহলে হচ্ছে 1000 মাইনাস 30 প্লাস 2, তাহলে হচ্ছে 972। মানে 972টাকে যে রুটের বাইরে থেকে বের করলে আমাদের 18√3 হয়ে যায়। সুতরাং এটা হয়ে যাবে অ্যান্সার 18√3। ওকে, এর পরের অঙ্ক 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের দুটি সমান্তরাল যে দৈর্ঘ্য 6 এবং 8 সেন্টিমিটার, যে দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো যখন তারা বিপরীত পার্শ্বে অবস্থান করছে, কেন্দ্রের বিপরীত পার্শ্বে। ঠিক আছে, তাহলে আমাদের AB সমান হচ্ছে 8 এবং CD সমান হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে OA এবং OB ব্যাসার্ধ, OA ও C ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে AP সমান BP, এটা হচ্ছে সমান হবে, অর্থাৎ এটা হচ্ছে 4 একক করে হবে, 4 একক করে। আর CQ সমান QD, এটা 3 একক করে হবে, যেহেতু 6 ছিল তার অর্ধেক করে পড়ে যাবে। অর্থাৎ প্রথমে হচ্ছে APO থেকে পাই OA স্কোয়ার সমান AP স্কোয়ার প্লাস OP স্কোয়ার। মানগুলো বসানো হয়েছে OP সমান 9 এবং COQ থেকে পাচ্ছি OC স্কোয়ার = CQ স্কোয়ার প্লাস OQ স্কোয়ার। মানগুলো বসানো হয়েছে, তাহলে OQ সমান হচ্ছে 4। ঠিক আছে, OQ সমান 4 আর হচ্ছে OP সমান 3। তাহলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত হবে? যে দুটির মধ্যে দূরত্ব, এই দুটোকে যোগ করতে হবে, অর্থাৎ 7 সেন্টিমিটার হয়ে যাবে অ্যান্সার 7। ঠিক আছে, এটা হয়ে যাবে 7 সেন্টিমিটার অ্যান্সার। এরপরে হচ্ছে 6 দাগের অঙ্কটি, ও কেন্দ্রীয় বৃত্তের AB বেস যদি ABCD বৃত্তস্থ চতুর্ভুজ এবং কোণ ADC সমান 115 ডিগ্রি হয়, তাহলে কোণ BAC এর মান কত? তাহলে আমরা এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, যার এই ডি কোণটা দিয়ে আছে 115, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী জানি আমরা সম্পূরক। অর্থাৎ এই কোণটা কত হবে না, এই কোণটা হচ্ছে 180 থেকে 115 বাদ যাবে, অর্থাৎ ABC কোণ ABC সমান 180 - 115 মানে 65 ডিগ্রি। তাহলে কোণ ACB হচ্ছে এটা 90 ডিগ্রি বড় অর্ধবৃত্তস্থ কোণ, সুতরাং 90 ডিগ্রি ওটা। তাহলে কি হবে 90 ডিগ্রি? তাহলে এখন ত্রিভুজ ACB থেকে পাই, এই ত্রিভুজটা থেকে পাচ্ছি কি পাবো, এখানে প্রত্যেকটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ BACর মান জানি নেই, প্লাস প্রত্যেকটা কোণ জানি 90 + 65 সমান 180। তাহলে কত হয়, BAC সমান 180 মাইনাস এটার যোগফলটা কত 155, তা বিয়োগ করলে হচ্ছে 25 ডিগ্রি, অর্থাৎ BAC হচ্ছে 25 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। এরপরের অঙ্ক ABC এর পরিকেন্দ্র ও এবং কোণ ABC হচ্ছে 65, কোণ BCA এটা হচ্ছে 40 ডিগ্রি হলে কোণ BOC এর মান কত? এই কোণটা কত? আমরা কি জানি, এটা কেন্দ্রস্থ কোণ, এটা তো কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণটা বের করি আগে। ঠিক আছে, তাহলে এই এ কোণটা কত হবে না, এ কোণটা হচ্ছে 180 - 105, এই দুটোকে যোগ করলে 105 হয়ে যায়। ঠিক আছে, এই কোণটা বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ 75 ডিগ্রি। এটা যদি 75 হয়, তাহলে নিচেটা তার দ্বিগুণ হইতো, তাহলে দ্বিগুণ করলে 75 × 2 মানে হচ্ছে 150। ঠিক আছে, 150, 5 × 2 = 10, 7 × 14 = 15, কোণ BOC সমান 150। ওকে, এরপরের অঙ্ক
পি কিউ আর ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে এ বি সি বিন্দুতে স্পর্শ করে। যদি পি এ সমান 4b, কিউ পি সমান 6 এবং পি এ আর সমান 12 সেন্টিমিটার হয় এবং কিউ আর সমান এক্স হলে এক্সের মান কত? তাহলে এইটা হচ্ছে আমাদের কোথায় কোথায় ছেদ করছে না, এ বিন্দুতে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তাহলে কত? পি এ সমান 4 সেন্টিমিটার, পি এস হচ্ছে 4, তাহলে পি এ 4 মানে এটার মানও 4 হবে, এবং কিউপি সমান 6, কিউপি 6 মানে এটা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 এবং পি আর সমান হচ্ছে 12, পি আর হচ্ছে 12। তাহলে এখানে এটা 2 সেন্টিমিটার, অর্থাৎ পি আর সমান 12, পি আর 12 বলতে পি আর 12 মানে এটা হচ্ছে 4, গোটাটা 12 যদি হয় তাহলে গোটাটা যদি 12 হয়ে যায়, গোটাটা 12 হলে এটা কত হবে? এটা 4 আছে, তাহলে এটা হচ্ছে 8 হবে, 12 - 4 মানে 8, তাহলে এটাও 8। ঠিক আছে, এটাও 8 হবে, অর্থাৎ কিউ আর সমান এক্স ছিল গোটাটা, তাহলে কত? যেহেতু পি থেকে পি এবং বি, পিবি এবং পি স্পর্শক, সুতরাং দুটো সমান হবে, 4 এখানে করা হয়েছে, এবং পি আর সমান 12 - 4 মানে পি আর পি সমান হচ্ছে 8 সেন্টিমিটার হয়ে যাবে। এবং কিউ থেকে এপি এবং কিউসি স্পর্শক, তাহলে এ কিউ সমান কিউসি সমান 4 হয়ে যাবে, আর আরসি সমান এক্স - 2, তাহলে দুটো সমান হবে, আরসি সমান পিবি, আর বি দুটো সমান হবে, অর্থাৎ এক্স - 2 সমান 8 মানে এক্স = 10, অর্থাৎ এক্সের মান এখানে 10 পাওয়া যাবে। ওকে, এরপরে 9 দাগের অঙ্কটি, 8 সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট গোলককে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসের কতগুলি ছোট গোলক পাওয়া যাবে? অর্থাৎ যাকে গোলানো হবে তার আয়তনটাকে আমরা ভাগ করব। তাহলে বড় গোলকের বেস হচ্ছে 8, ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, আয়তন হচ্ছে 4/3 পাই 4⁻³ ঘন সেন্টিমিটার। তাহলে ছোটো গোলকের বেস হচ্ছে 2 সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার, আয়তন 4/3 পাই 1³ ঘন সেন্টিমিটার। তাহলে ছোটো গোলকের সংখ্যা কত হবে? তাহলে ছোটো গোলক, বড় গোলকটাকে যাকে গোলানো হয়েছে তার আয়তন বাই দিয়ে ছোটো গোলকের আয়তন করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, বাই করেছি, তাহলে এটা কাটাকাটি করলে আমাদের 64 হয়ে যাবে, 64 হয়ে যাবে অ্যান্সার। ওকে, এরপরে 10 নম্বর দাগের অঙ্কটি, একটি সমকোণী চৌবলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার। তাহলে সবচেয়ে লম্বা যে দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য কত? অর্থাৎ সমকোণী চৌবলাকৃতি ঘরে সবচেয়ে দণ্ড যেটা রাখা যাবে সেটা হচ্ছে কোণের দৈর্ঘ্য। ঠিক আছে, কোণের দৈর্ঘ্য কী হয়? √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার মিটার। মানগুলো বসানো হয়েছে, তাহলে কত হয়? 5√2 মিটার হয়ে যাবে অ্যান্সার। ওকে, এরপরে 11 দাগের অঙ্কটি, কোনো ত্রিভুজের 3টি কোণ এ বি সি হলে tan a/2, tan b+c/2 প্লাস cot a/2, cot b+c/2 এর মান নির্ণয় করো। তাহলে কী জানি আমরা? a + b+c সমান 180 ডিগ্রি, তাহলে b+c সমান 180 - a। ঠিক আছে, tan a/2, tan b+c/2 প্লাস cot a/2, cot b+c/2। তাহলে এখানে b+c/2, b+c এর মান জানি 180 - a, তাহলে 180 - a/2, একই রকম b+c এর মানটা বসানো হয়েছে, পাটা করলে tan a/2 × tan 90 ডিগ্রি মাইনাস, এটা পাটা ভাগ করে দেওয়া হয় 2 দিয়ে, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস a/2, cot প্লাসে cot a/2, cot 90 ডিগ্রি মাইনাস a/2, তাহলে tan a/2 × cot a/2 প্লাস cot a/2 × tan a/2, এটা ক্যান্সেল হয়ে 1 + 1 মানে 2, 1 + 1 মানে হয়ে যাবে 2। ওকে, এর পরের অঙ্ক 12 দাগে, sin θ প্লাস cos θ সমান 17/13 প্লাসের মানটা sin θ - cos θ এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে sin θ প্লাস cos θ তার হোল স্কোয়ার সমান ডান দিকেরটা হোল স্কোয়ার করা হবে, তাহলে কত হয়? sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ প্লাস 2 × sin θ cos θ সমান 1789/169। ঠিক আছে, তাহলে কত হয়? 1 + 2 sin θ cos θ সমান 17 হয়ে যায় 17 হয়ে যাবে 289, ঠিকই আছে। তাহলে 1, এটার মান তো 1টা ডান দিকে নিয়ে যাক, বিয়োগ করে দিলে হয়ে যাবে আমাদের 120 মাইনাসে 169 মানে হচ্ছে 120/169। ঠিক আছে, তাহলে 2 sin θ cos θ সমান 120/169। তাহলে sin θ - cos θ মান জিজ্ঞেস করেছে, সমান √/of sin θ - cos θ তার হোল স্কোয়ার করে দেওয়া যাক, উপরটা হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙিয়েছি, তাহলে এটার মানটা 1 মাইনাস ইয়ার মানটা আমরা জানা আছে 120/169
169, তাহলে 169 মাইনাস 120 বাই 169 মানে হচ্ছে 49/169 মানে হচ্ছে 7/13, এটা হচ্ছে 7/13 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে 13 নম্বর, এখানে একটা অঙ্ক এক্সট্রা করে দেওয়া আছে 13 নম্বর। কোনো পরীক্ষায় ছাত্রদের দুটি দলের গড় নম্বর ছিল, মানে দুটি দলের গড় নম্বর দেওয়া আছে, একটা 75, একটা দলের 75 আর একটা হচ্ছে 85। যদি সব ছাত্রের গড় নম্বর 80 হয়, তাহলে দুই দলের ছাত্র সংখ্যার অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে প্রথম দলের ছাত্র সংখ্যা এক্স এবং দ্বিতীয় দলের ছাত্র সংখ্যা ওয়াই। তো প্রথম দলের মোট কত হবে না 75 ইন্টু এক্স, দ্বিতীয় দলের মোট মানে হবে কত নম্বর, মানে 85 ইন্টু ওয়াই। ঠিক আছে, মোট নম্বর হচ্ছে 75 প্লাস 85 ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু 80, মানে টোটাল এটা হচ্ছে নম্বরটা সমান 75 এক্স প্লাস 85 ওয়াই। তাহলে যোগ করে দিলে এক্সগুলোকে একদিকে, ওয়াইগুলোকে একদিকে, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স বাই ওয়াই মানে 1/1, এক্স ইজ টু ওয়াই সমান 1:1, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, এইগুলো আমাদের 941 নম্বর পেজের যে সেটটি ছিল সেই সেটটি কমপ্লিট। এর পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।